আজকে 31 আগস্ট। আজকের একটা নতুন রকমের ব্লগে আমি তোমাদের ইন্ট্রোডিউস করব, মানে একটা নতুন অভিজ্ঞতা করতে চলেছি। গাড়ি করে আমরা যেতে চলেছি কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। তো একদম এখন ঘড়িতে বাজে আর 11টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। ট্রাকের অনেক জ্যাম ছিল, তো সেই জ্যাম পেরিয়ে আমরা এখন পেট্রোল পাম্পে, তো পেট্রোল পাম্পে তেল ভরাবো গাড়িতে আর বেরিয়ে যাব আমরা পুরীর উদ্দেশ্যে। তো কলকাতা থেকে পুরীর পুরো ডিস্টেন্স কভার করব, ফুল ব্লগ থাকবে গাড়ি করে, পুরো রাস্তার ভিডিও থাকবে, তো সাথে থাকো। আর এই ট্রিপে এই যে এইটা আমাদের গাড়ি Hyundai i20, আর এই ট্রিপে আমি শুধু একা নই, আরও 5 জন আছে। 5 বন্ধু একটা গাড়ি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। তো পুরো ভিডিও থাকবে, পুরো ব্লগ থাকবে, কি করলাম কি করছি, ফুল এনজয়মেন্ট সব কিছু থাকবে ব্লগে। তো তোমরা মিস করবে না, পুরো ব্লগ দেখ। আর এই যে আনন্দ আমাদের ড্রাইভার, ওরই গাড়ি, তার আমাদের আলোকদা, তানুজ সবাই আছে। আর আমাদের গাড়ি এই যে ফুয়েল আপ হচ্ছে, এই যে একদম ফুল ট্যাঙ্ক তেল, 46 লিটার 46.93 লিটার তেল ভরেছে। গাড়িতে তেল পুরো ভর্তি হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক 46.97, মানে 47 লিটার তেল ধরে নিয়েছে গাড়িতে। গাড়ি পুরো ফুল প্যাকড আপ। আর এই যে বেরোচ্ছি ঢ্যামনা আনান। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা এই ট্রিপ শুরু করলাম। আর আমাদের ট্রিপের প্রথম টোল প্লাজা আসতে চলেছে বিদ্যাসাগর ফ্লাইওভারের উপর যে টোল প্লাজাটা। আর এই যে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেবো, এই যে সোজা কোনা এক্সপ্রেসওয়ে। আর আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল প্লাজা বিদ্যাসাগর যে টোল প্লাজাটা আছে, এই টোল প্লাজা না। নিয়ে নিয়েছি, চাপ নিও না, চলো ইয়ো। এখন বাজে 1:25 আর এখন আমরা চলে এলাম কোলাঘাট। আর কোলাঘাট মানেই তো জানেন, এই রুটে ট্রাভেল করলে কোনোদিনই আমরা শেরে পাঞ্জাবের চা খাওয়া তো ভুলিই না। মানে যতই যাই হয়ে যাক, শেরে পাঞ্জাবে দাঁড়াবো, চা খাবো, তারপর সব কিছু। তো আবার সেরকমই আবার চলে এসেছি আমরা শেরে পাঞ্জাবে। এই যে আমার পিছনে শেরে পাঞ্জাব, এখান থেকে চাটা খাবো, একটু ঘুমটা ছাড়াবো, আবার রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। হাতে এরকম গরম গরম কফি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের একটা টি ব্রেক। 72 কিলোমিটার ট্রাভেল করা হয়ে গেছে আমাদের কলকাতা থেকে। মাঝখানে ধুলাগড় টোল প্লাজা ছিল, তো ওখানে অনেক ট্রাকের জ্যাম ছিল, তাই জন্য আর দেখাইনি। তো ডিরেক্ট আমরা চলে এসেছি এখন শেরে পাঞ্জাব হোটেল, ওখানেই আমাদের ব্রেক। এই পুরীর রাস্তা অনেকই সোজা। কোলাঘাট, প্রথমে আমরা কোলাঘাট পার করব, তারপরে ডেবরা টোল প্লাজা পার করে আমরা বালিহাটি থেকে লেফট সাইডে হয়ে আমরা মালিপুরের রাস্তাটা ধরে নেবো। আর মালিপুরের রাস্তা থেকে পুরো সোজা হচ্ছে উড়িষ্যা, মানে সোজা একদম চলে এলে জলেশ্বর, বালাসর সবকিছু। আর তারপরই রাতের অন্ধকার সরে প্রথম যে সূর্যের আভা সেটাই হচ্ছে উঠছে, মানে প্রথম যে সানরাইজ, তার জন্য দেখুন আকাশটা এত সুন্দর আর মায়াবী হয়ে উঠেছে। সারা রাত তো আমরা রাইড করছিলামই, তার মধ্যে পুরো অন্ধকার আকাশ ছিল, তার মধ্যে থেকে এই যে সূর্যের প্রথম যে সানরাইজ, আর এই সানরাইজের যে সুন্দর দৃশ্যটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। কলকাতা থেকে প্রায় 305 কিলোমিটার ট্রাভেল হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:15। রাস্তায় বিশাল স্পিড ক্যামেরা, তো যেহেতু স্পিড ক্যামেরা অনেক আছে, তো তার জন্য গাড়ি স্পিড বেশি তোলা যাচ্ছে না। 80 স্পিড আমরা মেনটেন করেই চলেছি প্রথম থেকেই। আর যদি 80 স্পিড না মেনটেন করা হয় এই রুটে 5,000 টাকার কেস আসে, মানে উইদাউট লাইসেন্স আর ওভার স্পিডিং। তার জন্য 5,000 টাকার কেস অনলাইনে চলে আসে। তো তার জন্য আপনারা যদি কোনো দিন এই রুটে গাড়ি নিয়ে ট্রাভেল করেন, তো তাহলে চেষ্টা করবেন যে 80 স্পিডের নিচে রাখারই। হ্যাঁ, যতক্ষণ না উড়িষ্যায় ঢুকছেন ততক্ষণ ঠিক আছে। উড়িষ্যায় ঢোকার পর থেকে বিশাল স্পিড ক্যামেরা, তো ওখান থেকে আপনাদেরকে দেখে চালাতে হবে। আর আমরা এখন চায় ব্রেকের জন্য দাঁড়িয়েছি আবার একটা জায়গায়। রাত্রিবেলা তো ডিনার সবাই করেই উঠেছিলাম গাড়িতে, তাই জন্য ডিনার করতে হয়নি। মাঝখানে আরও 2-3টে হল্ট নিয়েছিলাম, তো সেইগুলো জাস্ট নর্মাল মুখ টুক ধোয়া, জল টল খাওয়া এইসবের জন্য হল্ট ছিল। তো এখনও পর্যন্ত স্মুথ আমরা জার্নি করেছি। আর রাস্তার কন্ডিশন বলি, রাস্তার কন্ডিশন খুব সুন্দর, মানে রাস্তায় কোনো পথলস পর্যন্ত নেই উড়িষ্যার রাস্তায়। যা দেখলাম ওভারঅল রাস্তা খুবই সুন্দর, খালি স্পিড ক্যামেরা অনেক আছে, তার জন্য একটু দেখে চালাতে হবে ব্যাস। সারা রাস্তা কিছু খাবার পাওয়া যায়নি। এরকম রাস্তায় দই বড়া, ইডলি, সাম্বার এরকম পাওয়া যাচ্ছিলো, আর বড়া আর চানা পাওয়া যাচ্ছিলো। ইডলি আর এরকম চানা দিয়ে কিছু করে দিয়েছিলো।
আর এরা কিছু খাবার না পেয়ে কিরমভাবে খাচ্ছে দেখো। খেতেও সুন্দর আছে, ট্রাই করতে পারেন, কিন্তু হাইজিন মেনটেন করে না, হাত থেকে তুলে দিয়ে দেয়, এটা একটু প্রবলেম আছে, কিন্তু খেতে ভালো না, খেতে ভালো আছে। হালকা বলকা ব্রেকফাস্ট সেরে আমরা আবার উঠে পড়লাম গাড়ি। আর রাত্রি ছিল বলে সেরকম শ্যুট করতে পারিনি, তীরের অন্ধকারে তো সেরকম কিছু ভালো সিনারি দেখা যায় না, তার জন্য সেরকম কিছু শ্যুট করিনি। কিন্তু দিনের আলো আসতেই দেখুন রাস্তার সৌন্দর্যতা কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। রাস্তার দুধারে গাছপালা যেরকম সুন্দর রাস্তা, আর এই সুন্দর রাস্তার মধ্যে থেকে আমাদের রাইড হচ্ছে পুরীর উদ্দেশ্যে। ওয়েলকাম টু পুরী ধাম। আমরা ঢুকে বললাম পুরী। আমাদের কলকাতায় যেরকম সিগন্যাল থাকে এদিক ওদিক, আমরা সিগন্যাল খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সিগন্যাল খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম ওই যে একটা স্ট্যাচু করা আছে, এই যে পুলিশ কাকু দাঁড়িয়ে আছে ওখানে, একটা পুলিশ কাকুর ঠিক মাথার ওপরে সিগন্যালটা, খুঁজে বেড়াতে হবে তোমাদের সিগন্যাল। এই যে আমরা পুরী চলে এসেছি, এখানে সিগন্যালের ব্যবস্থা কিছু নেই, কোনো জায়গা নেই। এই যে পুলিশ কাকু বসে আছে, এই পুলিশ কাকুর মাথায় সিগন্যাল, তো একটু দেখে শুনে কী ধরনের সিগন্যাল বুঝতে পারলাম না কিছু, সারা জায়গায় খুঁজে সিগন্যাল পেলাম না। তারপর এই পড়ে গেল রে। আমরা পুরী চলে এসেছি, আমাদের ড্রাইভার ছিল আনন্দ, এই যে আনন্দ, সায়ন, আলোক, এরা এখন দর্শক হয়ে গেছে, কিন্তু এই ড্রাইভার ছিল, মেন ড্রাইভার এ হওয়ার কথা ছিল, কিন্তু এখন মোটামুটি 150 কিলোমিটারের মতো ওই ড্রাইভ করে এনেছে। কিন্তু ওকে ভাড়া করে এনেছিলাম আনন্দকে আমরা, যে তোমাকেই গাড়ি চালাতে হবে, মানে ওরই গাড়ি আর কি, কিন্তু ওকে ভাড়া করা হয়েছিল। এখন মালটা বসে আছে ওই কোণে গিয়ে, বলছে আমি পারছি না আর গাড়ি চালাতে, তোরা তোদের মতো বুঝে নে, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে, তো কি করবো আর, বলছে পা মা ব্যথা করছে আমার, পারবো না চালাতে। তারপরে নতুন ড্রাইভার নিয়ে এসেছি আমরা, ভাড়া করে আনলাম, টাকা দিলাম, ওর গাড়ি যদিও 50 টাকা দিয়েছিলাম ভাড়া করে, কিন্তু চালাতে পারিনি, হবে না। আর এই যে চলে এসেছি আমরা, না সিগন্যালের এখানে কিছু নেই, তোমাদেরকে দেখে শুনে চলে যেতে হবে, মানুষ যেখান থেকে সেখান থেকে চলে আসছে। এই দেখো গাড়িটা কিরম চলে এলো, মানে এখানে একটুখানি মানে ব্যাপার স্যাপার একটু বুঝে শুনে গাড়ি চালাতে হবে। কলকাতা যেরকম সিগন্যাল আছে ওরকম সিগন্যাল তো নেই। হ্যাঁ ভাই কুচবি, তো এখানে সিগন্যাল তো কিছুই নেই, যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, তারপরে লাগিয়ে দিলেই একদম বলবে উড়িষ্যা পুলিশ স্টেশনে চলো। তো আমাদের এখন এইটাই সি বিচের রাস্তা, আর আমাদের হোটেল ওপাশেই, খুঁজতে যাচ্ছি, এখনো খোঁজা হয়নি, আগে থেকে বুক টুক কিছু করা হয়নি। সিগন্যাল নেই, সবাই চলে আসে এরকমই, এই দেখো টোটা গেল চলে গেল, সব মিলিয়ে জুলিয়ে এরকম সি বিচও রাইট, আর আমরাও রাইট। এই যে কোনো সিগন্যাল নেই, দেখো সিগন্যাল লাগানো, কিন্তু কোনো সিগন্যাল নেই, আর চলে যাওয়া যায় না, এদিকে সোজা চলে যেতে হবে, সোজা চলে গেলেই কিন্তু সি বিচ পেয়ে যাবেন আপনারা। ভালো রাস্তা, রাস্তা কন্ডিশন খুব ভালো, কিন্তু সিগন্যাল টিগন্যাল একদমই নেই। সায়নি এটা ম্যাপ দেখছে, ম্যাপ দেখে আমাদের বলছে কোন দিকে যেতে হবে না বলতে হবে। যখন ডান দিক বাঁ দিকে এসে ড্রাইভার জিজ্ঞেস করছে কোন দিকে যেতে হবে, তখন বলছে ডান দিকে যাও, ডান দিকে যাও, বাঁ দিকে যাও। এই যে আমরা সি বিচের একদম ধারে চলে এলাম, এটাকে মারিন ড্রাইভ বলে, এটা পুরীর ধার মেরিন ড্রাইভ চলে এসছি আমরা এখন সমুদ্রের ধারে, একদম সমুদ্র বাঁদিকে, আর আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি। এই যে সমুদ্র দেখা যাচ্ছে। অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, মানে দেখিয়েছে যে রাস্তায় অনেক জল জমে গেছে, কোনো জল নেই, কিছু নেই, আপনারা নর্মালি ভালোভাবে আসতে পারবেন বাই রোড। আর পুরীতেও কোনো বৃষ্টি বা কোথাও জল জমে নেই, এখনও পর্যন্ত কোথাও দেখিনি, নর্মালি রাস্তা ছিল। অনেক গরমও আছে, বৃষ্টি যে সম্ভাবনা আছে দেখাচ্ছিল গুগলে, আমরা যখন আসছিলাম তখন আমরা অনেকবার দেখেছি, কিন্তু কোনো বৃষ্টি হয়নি সকাল থেকে এখনও পর্যন্ত, অনেক গরমও আছে। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে এখানে, ওইটাই,
আর ওখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমি যে হোটেলটায় পুরীতে এসে স্টে করেছি সেটা হচ্ছে হোটেল সেবা মিথিলা, আর তার রুমও আমি আপনাদেরকে দেখাবো। 105 এই হোটেলের এরকম রুম আছে। আমরা 5 জন আছি, 5 জন একটা রুমে থাকবো, এই জন্য 4 বেড রুম নেওয়া হয়েছে। 5 জন অ্যাডজাস্ট করে থেকে যাব। রুমের ইন্টেরিয়ারটা এরকম আছে। রুমটা এরকম বড় আছে পুরো। ওই পাশে একটা ব্যালকনি আছে ওইখানে, আর এখানেও একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এরকম ভিউ আছে। আর এই পারে সমুদ্রটা জাস্ট 100 মিটার ডিস্টেন্স। আর এই রুমের ওয়াশরুমটা এরকম আছে। এখন আমরা কোনারক সান টেম্পলে যাচ্ছি। দেরি হয়ে গেছে, পুরো ওটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, রাস্তাটা ন্যারো আছে, আর গাড়ির চাপও আছে অনেক। তো আমাদের যে হোটেলে দাদা আছে উনি বলছিলেন যে এই রাস্তাটা একটু তাড়াতাড়ি ডিস্টেন্সটা যদি তোমরা কভার করে যদি চলে যেতে পারো তাড়াতাড়ি ফিরে আসলে ভালো হয়। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। 5টার মধ্যে যদি ওখানে পৌঁছাতে পারি তাহলে ভালো হয়, 6টার মধ্যে ব্যাক করলে। এই যে তানুজ আমাদের গাড়ি চালাচ্ছে, আলোকদা সামনে বসেছে, এখন আমার সিটটা নিয়ে নিয়েছে। আনন্দা ঘুমাচ্ছে, সায়ন্ত এরমভাবে ঘুমাচ্ছে, কি আর বলবো। আর এত সুন্দর বিউটি আছে রাস্তাটার, বাট এরা মিস করছে। রাস্তাটা খুব সুন্দর, মানে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আছে, খুব ভালো আছে। এই কোনারক সান টেম্পল যাওয়ার যে রাস্তা তো খুবই সুন্দর। লাস্টের একদম যে প্যাচটা আছে 5 কিলোমিটারের মতো, ওই প্যাচটা হচ্ছে পুরো সমুদ্রর গা ঘেঁষে গাড়ি যাবে। তো সেটাও দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর জায়গা আছে, সিনারিওটা খুবই সুন্দর। এই যে ডান দিকটা দেখুন, পুরো সমুদ্রটা দেখা যাবে এখান থেকে। এই যে রাস্তাটা আছে এইখান থেকে শুরু করে প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা, পুরো সমুদ্রর গায়ে ঘেঁষে যাওয়া। এই যে ডান দিকে যে বালিটা দেখা যাচ্ছে, ডান দিক বাঁ দিক পুরো সব দিকেই মানে সমুদ্রের জল, মানে একদম এইখানেই সমুদ্রের জাস্ট এন্ডটা হচ্ছে এইখানটাতেই। সমুদ্রের জল পুরো উঠে এখানে উপরে চলে আসে, তার জন্যই পুরো দুপাড়ে এরকম বালির চর পড়ে গেছে। এই যে সমুদ্রের জল পুরো উঠে এই রাস্তায় চলে আসে, তার জন্যই পুরো বালি এখানটা। এই যে ওয়েলকাম টু কোনারক নোটিফাইড এরিয়া কাউন্সিল, এটাই গেট ছিল, এই ঢুকে বললাম। আর এখান থেকে মাত্র 3 কিলোমিটারের মতো রাস্তা হচ্ছে কোনারক সান টেম্পল। আর এখন বিকেল 5টা বাজে, এখন কোনারক সান টেম্পল চলে এসেছি। আর এটাই কোনারক সান টেম্পল ঢোকার গেট। এখান থেকে জাস্ট 200 মিটার। এখানে গাড়ি যদি আপনারা নিয়ে আসেন, গাড়ি পার্কিং করে রাখতে হবে। 40 টাকা করে পার্কিং নেয় পার গাড়ির। আর এন্ট্রি ফিস হচ্ছে, মানে কোনারক সান টেম্পলে ঢোকার জন্য চার্জ হচ্ছে 40 টাকা, ফরেনারদের জন্য 600 টাকা। আর বলি, এই কোনারক সান টেম্পল খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা অবধি। তো তার মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। রাস্তার কন্ডিশন বলি, রাস্তা খুব সুন্দর ছিল, ন্যারো রাস্তা, বাট জঙ্গলের মধ্যে থেকে রাস্তাটা ছিল খুব সুন্দর রাস্তা। ওই রাস্তা দিয়ে আমরা ট্রাভেল করে এসেছি। এই যে 40 টাকা করে টিকিট কেটে নিয়েছি সান টেম্পলে ঢোকার। আর এই যে গেটে এন্ট্রি করিয়ে ঢুকতে হবে। এই যে কোনারক সান টেম্পলে রথের চাকার মতো পুরো 24টা চাকা করা আছে। মানে দেখুন, এই যে 10 টাকার নোটে, আমাদের যে ইন্ডিয়ান 10 টাকার নোট আছে, ওই 10 টাকার নোটেও এই সেম চাকা আঁকা আছে। এই যে চাকা, এই চাকার মধ্যে 4টে যে চাকা আছে, ওই 4টে চাকা হচ্ছে আমাদের যে ক্লক সার্কেলের মতোই পুরো চলে। এই যে এই সার্কেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এরকম 24টা সার্কেল আছে টোটাল এই কোনারক সান টেম্পলে। আর এই সান টেম্পল রাজা নরসিংহা উনি এই সান টেম্পল প্রতিষ্ঠা করেন। এই সান টেম্পল পুরো উড়িষ্যার একদম সমুদ্রের ধারে অবস্থিত।
তো এই প্লেসে আপনারা আসতেই পারেন, এসে দেখতেই পারেন। এরকম ল্যান্ডস্কেপ থাকবে, খুবই সুন্দর জায়গা। এই যে কোণার্ক সান টেম্পল থেকে আসার রাস্তাটা খুব সুন্দর। মানে হ্যাঁ, অন্ধকার রাস্তা, পুরো অন্ধকার, কোনো লাইট নেই, কিচ্ছু নেই, গাড়িও আসছে না সেরম একটা, খুব কম গাড়ি আসছে। তো তার মধ্যে থেকে আমাদের এরকম রাইড হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো অন্ধকার রাস্তা। আর বাইক নট রেকমেন্ডেড। আর সাথে মেয়েটে থাকলেও রাত্রিবেলাটা অ্যাভয়েড করবেন, কারণ দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার, কোনো বাড়ি ঘরদোর নেই, কিচ্ছু নেই। তো চলো, এই ব্লগটা এই অবধি থাকতো। কলকাতা থেকে পুরী আসার জার্নি, আচ্ছা পুরী থেকে কোণার্ক সান টেম্পল আসার জার্নি পুরোটার মধ্যে থাকলো। কালকের আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো। তো কালকের মানে নেক্সট ব্লগটা হচ্ছে কি যে আমার থাকবে জগন্নাথ দেবের পুজো দেওয়া আর আমাদের কলকাতায় ফিরে যাওয়ার। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।